ভিডিওটি দেখে মাথা ঘুরে গেল নিশ্চয়ই। যেখানে গ্রামের মানুষ শুধু নৌকা বাইচে দেখেই অভ্যস্ত, সেখানে তাদের মাথাতেই নাকি এসেছে এমন অভিনব বুদ্ধি, যা দেখে পুরো অবাক টাঙ্গাইলের গোপালপুরবাসী। আরও অবাক হবেন জেনে, নদী বা খাল নয়, গোলপেচা গ্রামের এক পুকুরের মাঝখানে ভাসছে বড় বড় পাতিল। যেন রান্না নয়, আজ সেগুলোই নৌকার প্রতীক। আর প্রতিযোগীরাও একে একে উঠে বসছেন পাতিলের ভেতর। রেফারির হুইসেল বাজতেই দুই হাতকে বৈঠা বানিয়ে শুরু হলো পাতিল বাইচ। এই খেলাটা আসলে এখন দেখা যায় না, আগেকার দিনে এগুলো দেখা যেত, এখনকার দিনে এগুলো বিলুপ্ত হয়ে গেছে। ইভেন আমি আমার জন্মের পর থেকে মনে ফার্স্ট এই খেলা দেখলাম। সো এগুলো আসলে আমরা দেখার সুযোগ করে দেওয়া উচিত। কারো পাতিল ঘুরছে এদিক ওদিক, কেউ ডুবে যাচ্ছে পুকুরে, কেউ বা গন্তব্যে পৌঁছে ছিনিয়ে নিচ্ছে বিজয়ের উল্লাস। তবে সবচেয়ে মজার বিষয়, প্রতিযোগীদের মাঝে এক ঝাঁক হাঁসও ছুটছিল গন্তব্যের দিকে, যেন তারাও চাইছিল প্রতিযোগিতায় অংশ নিতে। আর পুরো দৃশ্য দেখে তখন চারদিক থেকে করতালি, শীষ আর হাসির শব্দে মুখরিত হয়ে উঠেছিল পুরো পুকুর পাড়। আমরা অনেক আনন্দিত, এরকম খেলা আসলে কখনো কোনোদিন শুনিও নাই, দেখিও নাই, এবারই প্রথম। এই পাতিল বাইচ এই নামটা আসলে প্রথমই শোনা, তো আমরা সবাই আগ্রহের সাথে দেখতে এসেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দর্শকদের অনেকেই বলছেন এমন আয়োজন আগে কোনো দিন দেখেননি তারা। তাদের মতে এটি শুধু প্রতিযোগিতা নয়, গ্রামের মানুষকে নতুন কিছুর সাথে পরিচিত করারও উৎসব। এটা আমাদের ফার্স্ট টাইম দেখা, আমাদের খুব ভালো লাগছে, খেলাটা দেখে খুব ভালো লাগছে। আমরা অনেক আনন্দ উপভোগ করছি, ফ্যামিলির সাথে দেখতে এসে আমাদের খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, এরকম আমাদের এখানে যদি আরো এরকম কোনো কিছু হয় আমরা অবশ্যই উপভোগ করতে চাই আর কি। 3 দিনের এই প্রতিযোগিতার শেষ দিনে পুকুরের চারপাশে জমে উঠেছিল মেলা। প্রতিযোগিতায় অংশ নেওয়া 80 জনকে হারিয়ে বিজয়ী হন যিনি, তার হাতে তুলে দেওয়া হয় বাইসাইকেল। রানার আপকে দেওয়া হয় গ্যাস সিলিন্ডার সহ চুলা। আমি তারপরে প্রথম ডুবে গেছিলাম, তারপরে অংশগ্রহণ করছি, তারপরে বাইচ দিয়ে মোটামুটি আমি সেকেন্ড পজিশনে আসছিলাম। আমি সেকেন্ড হয়েছি, তার বেলা না, আরো খেলা আছে, কি জান বাইকে যদি থাকে হয়তো পাওয়া যেতে পারে। খেলোয়াড় হিসেবে আমার ভালোই লাগলো, আমি তো কোনোদিন খেলি নাই, এটাই জীবনের প্রথম। তবে গ্রামের মানুষের প্রতিক্রিয়া দেখে আয়োজকরা জানান এমন আয়োজন ভবিষ্যতেও চলবে। উদ্দেশ্য একদমই নরমাল, বিনোদন দেওয়া। অনেক বছর যাবত আমাদের গ্রামে কোনো প্রকার বিনোদন নাই, সামনে এর চেয়ে আরো অন্য কিছু আর আসবে আশা করি। এর জন্য যে নৌকা বাইচ অনেক বাইচ হয়, কিন্তু পাতিল বাইচ কখনো কোথাও হয় নাই। এই ব্যতিক্রম একটা আয়োজন, এই আয়োজনের মানুষকে উদ্বুদ্ধ করার জন্যই আমার এই উদ্যোগটা, এটা উদ্যোগ নেওয়া হয়েছে। আর গ্রামের সহজ সরল মানুষগুলো স্বাভাবিক সাধারণ জীবনযাপন করে। আমরা যারা শহরে থাকি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিনোদনের জন্য যায়, কিন্তু আমাদের গ্রামের সহজ সরল মানুষগুলো কোনো বিনোদন পায় না। বর্তমান যুগের ছেলেপেলেগুলো কোনো খেলাধুলার আয়োজন করে না। আগে হাডুগুডু খেলা হয়তো, ফুটবল খেলা হয়তো, এগুলা থেকে মানুষ বিমুখ হয়ে গেছে। মানুষ এখন ঘরের ভিতরে ঢুকে গেছে। এই ঘর থেকে বের করে আনার জন্যই আমার এই ব্যতিক্রম উদ্যোগ। 3 দিনের এই পাতিল বাইচে ছিল হাসি আর আনন্দ, সেই সঙ্গে গ্রামের মানুষের নতুন কিছু দেখার আগ্রহ। যেন ছোট্ট পুকুরের পানিতেই তারা খুঁজে পেয়েছে বিশাল আনন্দ সমুদ্র। নিউজ ডেস্ক, RTV।